প্রিয় জব সিকার বন্ধুরা, জব ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খায়রুলস বেসিক ম্যাথের সপ্তম এডিশনের কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আজকে আমরা মৌলিক সংখ্যা এই টপিকসটার বাকি যে অংশটা আছে সেই অংশটা দেখে ফেলবো। আমরা গত ক্লাসে 16 নম্বর অঙ্ক পর্যন্ত আসলে সলিউশন করেছিলাম। আজকে 17 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। 17 নম্বর অঙ্কটায় যেটা বলা হচ্ছে, 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। তো 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দিকে তাকাতে হবে। যদি এই চারটা আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবো। দেখেন 1 থেকে 30 পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা কাউন্ট করতে চাই তাহলে প্রথমেই আছে 4টা, তারপরে 4টা, তারপরে 2টা, অর্থাৎ হচ্ছে 4 আর 4 8 আর 2 হচ্ছে 10টা। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মোট 10টা। আমরা 18 নম্বর অঙ্কটা সলিউশন করব। 18 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আবারও আসলে আমরা মুখোমুখি সলিউশন করতে পারবো। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, 11 থেকে যেহেতু বলা হচ্ছে 11 ইনক্লুডেড, 11 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো, সেক্ষেত্রে 11, 13 এবং 17 ও 19 অর্থাৎ মোট 4টি মৌলিক সংখ্যা রয়েছে 11 থেকে 20 পর্যন্ত। সো অ্যান্সার হচ্ছে খ নম্বর 4টি। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 19 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। আচ্ছা, যদি মধ্যে বলে প্রশ্নে তখন আমরা কি করব, যে প্রথম যে সংখ্যাটা বলা হবে এবং শেষ যে সংখ্যাটা বলা হবে এই দুটি সংখ্যাকে আসলে বাদ দিয়ে তারপরে ধরতে হবে। অর্থাৎ এখানে যেভাবে বলা হচ্ছে 20 থেকে 40 এর মধ্যের যে সংখ্যাগুলো সেইগুলোতে আমাদের দেখতে হবে যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। তো আমরা একটু দেখি, 20 এর পরে হচ্ছে 23, 29, 31 এবং 37, অর্থাৎ মোট 4টি মৌলিক সংখ্যা রয়েছে 20 থেকে 40 এর মধ্যে। সো 19 নম্বরের অঙ্কর উত্তর হবে খ নম্বর 4টি। আচ্ছা, 20 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা একটু দেখি। 20 নম্বর অঙ্কে রয়েছে, বলা হচ্ছে যে 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। তো 50-এর থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি যে এই উপরে, অর্থাৎ হচ্ছে 50-এর আগ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো সেইগুলো হচ্ছে 50-এর ছোট মৌলিক সংখ্যা। এবং আমরা প্রথম যে ভিডিওটা সেখানে আমরা বলেছিলাম যে এটা একটা টেলিফোন নাম্বারের মতন মুখস্থ করে আমরা রাখতে পারি চাইলে, 4422 এবং তারপরটা হচ্ছে 3। তাহলে 4 আর 4 8 আর 2 10 আর 2 12, 12 আর 3 হচ্ছে 15, অর্থাৎ 50-এর থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 15টি এবং এটার উত্তর হচ্ছে খ নম্বর। সো আশা করি এই জিনিসগুলো খুবই সহজ, আপনারা কিন্তু এটা সলিউশন করতে পারবেন যদি এই চারটা মুখস্থ থাকে। তাহলে এর পরের অঙ্কটায় চলে যাই, 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে 2 এবং 32-এর মধ্যের মৌলিক সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। এখানে মাথায় রাখতে হবে যে 2 এবং 32-এর যেহেতু মধ্যে বলা হচ্ছে, এই কারণে 2 এবং 32 বাদ যাবে। তাহলে এই 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা একটু দেখে ফেলি। 3, 5, 7, এখানে 3টি, তারপরে 11, 13, 17, 19, এই 4টি, 4 আর 3 7, 23, 29, 7 আর 2 9 এবং 31, 9 রেখে 10টি, অর্থাৎ মোট 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা হবে মোট 10টি এবং এটার উত্তর হবে গ নম্বর। 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা মোট 10টি, উত্তর হচ্ছে গ নম্বর। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে আমরা যদি 2কে ধরে নেই তাহলে কিন্তু উত্তর আসে 11টি, এই ভুলটি কিন্তু করা যাবে না। 22 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা একটু পড়ে নিচ্ছি। 22 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে 43 থেকে 60 এর পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টি। তো এখানে কিন্তু মধ্যের কথা বলা হয় না, এই কারণে 43 এবং 60 এই দুইটি সংখ্যাকে ধরে তারপরে আমাদের হিসাব করতে হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটু দেখে ফেলি, 43, 47, 53 এবং 59, মোট 4টি মৌলিক সংখ্যা কিন্তু রয়েছে 43 থেকে 60 পর্যন্ত। আমরা 23 নম্বর অঙ্কটা একটু দেখে ফেলি। 23 নম্বর অঙ্কে বলা হচ্ছে 41 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। সো আমাদের দেখতে হবে 41 থেকে যেহেতু বলা হচ্ছে এই কারণে 41কে আমাদের ইনক্লুড করে নিতে হবে এবং 41 থেকে 90 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে আছে 3টি, 3 আর 2 5, 5 আর 2 7 আর 3 10, 10 আর 2 হচ্ছে 12টি, অর্থাৎ 41 থেকে 90 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 12টি এবং এটির উত্তর হচ্ছে ক নম্বর, 12টি। এর পরের অঙ্ক 24 নম্বর অঙ্ক, বলা হচ্ছে 90 ও 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি।
তো 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র একটি, এবং সেটি হচ্ছে 97। আমরা মনে রাখবো, তাহলে 97 হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং উত্তর হচ্ছে একটি, ক নম্বর। আমরা একটু 25 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 25 নম্বর অঙ্কে বলা হচ্ছে 50 হতে 103 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি। তো আমরা তো আসলে এক পর্যন্ত লিখেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, 100-এর উপরের মৌলিক সংখ্যাগুলো আসলে লেখা হয় নাই। আপনারা একটু জেনে রাখেন, 101 এটিও একটি মৌলিক সংখ্যা এবং 103 এটিও একটি মৌলিক সংখ্যা। 100-এর চেয়ে বড় মৌলিক সংখ্যাগুলো কিভাবে আসলে নির্ণয় করতে হয় মুখস্থ না করেও, সেটা আমরা সামনের ক্লাসে দেখব, দেখার আমন্ত্রণ রইল। আর আপাতত আমরা একটু এইটা সলিউশন করি। যেহেতু আমাদের 50 থেকে 103 পর্যন্ত বলা হচ্ছে, এই কারণে 50 এবং 103 ইনক্লুডেড। সেক্ষেত্রে আমাদের মোট মৌলিক সংখ্যা হবে 2 আর 2 4 আর 3 7 আর 2 9 আর 1 10 11 12, মোট 12টি মৌলিক সংখ্যা হবে। তাহলে 50 থেকে 103 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হবে 12টি। এটির উত্তর হচ্ছে গ নম্বর। আমরা 26 নম্বর অঙ্কটা একটু পড়ে ফেলি। 26 নম্বর অঙ্কে বলা হচ্ছে 100-এর চেয়ে বড় এবং 150-এর থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে। এই ধরনের অঙ্কগুলো আসলে যদি আমাদের সলিউশন করতে হয় অথবা এটার উত্তর যদি দিতে হয়, তাহলে অবশ্যই 100 থেকে 150 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আসে সেই চারটা আমাদের মুখস্থ করা লাগবে। তবে আমি আসলে আপনাদেরকে এটা মুখস্থ করতে সাজেশন করব না, কারণ হচ্ছে এগুলো অনেকগুলো সংখ্যা আসলে মনে রাখতে হবে, কিন্তু এগুলোর থেকে খুবই কম প্রশ্ন আসে। তো যাই হোক, আমরা একটু পাশে একটা চার্ট দেখে ফেলি। কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 100 থেকে বড় এবং 150 থেকে ছোট মোট মৌলিক সংখ্যা আছে 10টি। তো অ্যান্সার হচ্ছে ক নম্বর, 10টি। আমরা 27 নম্বর অঙ্কটা দেখব। 27 নম্বর অঙ্কে বলা হচ্ছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। অবশ্যই এই অঙ্কটা একটু করতে হবে। বলা হচ্ছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 60 থেকে 80 এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79 এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 61। তাহলে এই দুটার অন্তর, এটাকে বিয়োগ করলে পাওয়া যাবে এবং অ্যান্সার হবে 8 এবং 1 18। তাহলে এটার উত্তর হচ্ছে 18, গ নম্বর অপশনে। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয়, তাহলে একক স্থানীয় আমাদের অঙ্ক চিনতে হবে এবং 10 থেকে আমাদের দেখতে হবে 60 পর্যন্ত। সো আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 60 পর্যন্ত 19 আছে, 29 আছে এবং 59 আছে। এগুলোর যোগফলটা আমরা যদি করি, 19 যোগ হচ্ছে 29 যোগ হচ্ছে 59, 3 নং 27-এর 7, হাতে আমার 2, 5 আর 2 7 আর 2 9 আর 1 10, অর্থাৎ হচ্ছে 107। তাহলে যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক অর্থাৎ হচ্ছে শেষের ডিজিটটা হচ্ছে 9, এইরকম মৌলিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 107। তাহলে 28 নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর। আমরা 29 নম্বর অঙ্কটা একটু দেখি। 29 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল কত। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে, সেগুলো কি কি, 2 এবং এর সাথে গুণ করতে হবে 3, এর সাথে গুণ করতে হবে 5 এবং এর সাথে গুণ করতে হবে 7। দেখুন 1 থেকে 10 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো আছে এবং এদের গুণফল যদি আমরা নির্ণয় করি, তাহলে 2 গুণ 3, 3 দুগুণ 6, 6 গুণ 5, 5 6 30, 30 গুণ 7, 3 7 21 আর তারপরে একটি শূন্য, অর্থাৎ হচ্ছে 210। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এগুলোর গুণফল হচ্ছে 210। আশা করি বুঝতে পেরেছেন এবং এটির উত্তর হচ্ছে ক নম্বর। এখানে 30 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল যদি 1001 হয় তাহলে প্রথম মৌলিক সংখ্যাটি কত। তো এখানে আসলে আমাদের অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নাই। যেহেতু ক্রমিক মৌলিক সংখ্যা বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে যদি প্রথম মৌলিক সংখ্যাটা যদি 2 হয় তাহলে পরপর 3টা ক্রমিক মৌলিক সংখ্যা হবে 2 3 5। অনুরূপভাবে যদি প্রথম মৌলিক সংখ্যাটা হয় 5 তাহলে তার পরের দুইটা হবে 5 7 এবং 11, এই তিনটা হবে পরপর ক্রমিক মৌলিক সংখ্যা। তো এখানে আমাদের যেগুলো আছে তার মধ্যে থেকে আছে হচ্ছে 13 11 7 এবং 17। আমরা একটু অপশন টেস্ট করে দেখব। একদম ছোটটা দিয়ে শুরু করি। গ নম্বরে আছে 7। যদি 7 আমাদের সবচেয়ে যেহেতু ছোট, এটা দিয়ে একটু শুরু করে দেখি।
7 গুণ হচ্ছে তারপরেরটা হবে 11, তারপরেরটা হবে 13। আমরা শুধুমাত্র একক ডিজিটগুলো গুণ করে দেখব যে 1001 এর শেষ ডিজিট অর্থাৎ 1 আসে কিনা। তাহলে 3 অক্ষে 3, 3 7 21 1। আসলে এই সংখ্যাটা যদি আমরা অপশন টেস্ট করি তাহলে শেষের ডিজিট আসে, অর্থাৎ এইটা দিয়ে আমরা পুরোটা গুণ করে দেখতে পারি যে আসলে আসে কি না। তাহলে প্রথমে 7 11 77, এটা দিয়ে গুণ করব হচ্ছে 13কে। 7 13 91 এর 1, হাতে আমার 9, 7 13 91 আর 9 হচ্ছে 100। আসলে আমাদের ভাগ্য খুব ভালো যে প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটা আসলে টেস্ট করেই আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে আপনারা ছোট সংখ্যা থেকে যদি করতে থাকেন তাহলে আপনাদের জন্য গুণ করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে, এই জন্য আমরা ছোট সংখ্যাটা দিয়ে গুণ করা শুরু করছি। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম যে মৌলিক সংখ্যাটা আছে সেটা 7 এবং অ্যান্সার হচ্ছে গ নম্বর। 31 নম্বর অঙ্কে বলা হচ্ছে 105 থেকে 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত হবে। তো আগে আমাদের জানতে হবে 105 থেকে 135 পর্যন্ত যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কি কি, এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা এবং সবচেয়ে বৃহত্তম কোনটা। তো আমরা জানি যে এদের 107 হচ্ছে এটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বৃহত্তম হবে 131। 105 থেকে 135 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 107 এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 131। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এদের গড় নির্ণয় হবে। সো আমরা একটু যোগ করে গড়টা নির্ণয় করে ফেলি। 7 আর 8, 3 আর হচ্ছে 2, 283 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে 2 এর মধ্যে যায় একবার, 2 দিয়ে 3 এর মধ্যে যায় একবার, থাকে 1 8 18, 2 দিয়ে 18 এর মধ্যে যাবে হচ্ছে 9 বার। 119 হচ্ছে এদের গড় এবং অ্যান্সার হচ্ছে ক নম্বর। আমরা 32 নম্বর অঙ্কটা একটু দেখে ফেলি। 32 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3টি পরপর মৌলিক সংখ্যার গড় যদি হয় 19.67 তবে সংখ্যা 3টি কত। আচ্ছা, অঙ্কটার মধ্যে একটু খেয়াল করেন, এখানে যেহেতু বলা হচ্ছে গড় হচ্ছে 19, অর্থাৎ মাঝের সংখ্যাটা হওয়া উচিত 19-এর আশেপাশে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু গড় 19, এর আগে একটা সংখ্যা থাকবে, এর পরে একটা সংখ্যা থাকবে, তাহলে 19 আমাদের মাঝে আছে হচ্ছে ক নম্বরে। এটা আমরা আসলে টেস্ট করে দেখব যে আসলে এটা উত্তর মিলে কিনা। সো একটু দেখি আমরা। প্রথমে আছে 17, যোগ করব 19 এবং যোগ করব 23 এবং এরপরে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে দেখবো যে 19-এর কাছাকাছি মান আসে কিনা। 17 এবং 23 হচ্ছে 40 আর 3 হচ্ছে 59। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3 19 হচ্ছে 57 দশমিক। 2কে যদি আসলে 3 দ্বারা ভাগ করা হয় তাহলে 6 বার যাবে, 3 6 18, তারপরে আবার যাবে হচ্ছে 6 বার, এরকম আসতে থাকবে আসলে 19.66। অর্থাৎ হচ্ছে ক নম্বর যদি আমরা অপশন টেস্ট করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরের সাথে প্রশ্নের সাথে আসলে মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে ক নম্বর। আশা করি এই অঙ্কগুলো আপনারা সবগুলো খুব ধারাবাহিকভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা পরের যে ভিডিও আছে এই ভিডিওতে বড় বড় যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কিভাবে বের করতে পারি খুব সহজে মুখস্থ না করেই, সেটা নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।